আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেমস কুকবুক। আমার আজকের রেসিপি মালাইকারি মিষ্টি অথবা দুধ মালাই। আর এই মিষ্টিটা তৈরি করব তাও আবার ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে। অনেকেই আছেন যারা ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে মিষ্টি তৈরি করতে গেলে ভয় পান। তবে আপনি যদি আমার এই রেসিপিটা হুবহু ফলো করেন তাহলে আপনিও তৈরি করতে পারবেন ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে ঠিক পারফেক্ট এইরকম একটি মিষ্টি। দেখুন মাশাল্লাহ মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন, কারণ ভিডিওতে থাকবে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। তো ফার্স্টে আমরা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি এবং তার সাথে 1.5 কাপ পরিমাণ মতো পানি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং চুলার আঁচটাকে একটু কমিয়ে এই চিনির শিরাটাকে আমরা ফুটতে দিব যতক্ষণ পর্যন্ত না চিনির দানাগুলো গলে যাচ্ছে। চুলার আঁচটাকে কমিয়ে শিরাটাকে চুলাতেই রেখে দিব আর এদিকে আমরা এবার ছানাটা রেডি করে নিব। আমার 1.5 কেজি দুধ নষ্ট হয়ে গিয়েছিল, তো সেখান থেকে আমি 1 কাপ ছানা পেয়েছি। তবে আপনারা যদি চান তো নিজে থেকে ছানা তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে 1 থেকে 1.5 লিটার দুধের ছানা তৈরি করলে কিন্তু এরকম 1 কাপ পরিমাণ মতো ছানা পেয়ে যাবেন। ইউটিউবে কিন্তু অনেক রেসিপি আছে কীভাবে ছানা তৈরি করতে হয়। তো এই ছানার সাথে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ মতো ময়দা, দিয়েছি 1 চা চামচ পরিমাণ মতো চিনি এবং 1 চিমটি পরিমাণ মতো বেকিং পাউডার। তো এবার খুবই সাবধানতার সাথে এই ছানাটাকে আমাদের মথে নিতে হবে। অন্যান্য মিষ্টি তৈরি করার ক্ষেত্রে যেমন আমরা একদম পুরো হাত দিয়ে ডলে ডলে ছানাটাকে মথে নেই, তো এই মিষ্টি তৈরি করার ক্ষেত্রে সেভাবে কিন্তু মথা যাবে না। একটু আলতো হাতে প্রেস করে করে এই ছানাটাকে স্মুথ করে নিতে হবে। যদি বেশি স্মুথ হয়ে যায় ছানাটা তাহলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে না, আর ভেতরে শিরা বা দুধটা ঢুকতে চাইবে না। তো সেজন্য ভিডিওতে দেখানো অনুসারে ঠিক এইভাবেই আলতো হাতে মথে নিতে হবে। যদি ছানাটা বেশি জুড়ে ডলে ডলে মথে নেন তাহলে দেখা যাবে যে ছানা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিবে, আর তখন মিষ্টিগুলো শিরায় দেওয়ার সাথে সাথেই কিন্তু ফেটে যেতে পারে। তো সেজন্য অবশ্যই আলতো হাতে একটু মথে নেওয়ার চেষ্টা করবেন। এই তো আমার ছানাটা মথে নেওয়া হয়ে গিয়েছে, একদম সফট হয়ে গিয়েছে। তো এইবার আমরা ভাগ করে নিচ্ছি ঠিক যতটা মিষ্টি তৈরি করব। তো মিষ্টিগুলোকে আমি মিডিয়াম সাইজের করে তৈরি করছি। তো এবার হাতের তালুতে নিয়ে হালকা করে একটু মথে নিয়ে তারপর লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি। দেখুন এরকম মিষ্টিটা কিন্তু একদম স্মুথ হয়েছে, উপর থেকে কিন্তু তেমন কোনো ফাটল নেই। ঠিক এভাবে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। সবগুলো মিষ্টি যখন তৈরি করা হয়ে গিয়েছে তো এবার সরাসরি আমরা মিষ্টিগুলোকে সেদ্ধ করে নেব। আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম, তো চুলার আঁচটা বাড়িয়ে দিব। যখন শিরাটা ফুটতে শুরু করে দিবে আমরা তখনই সাথে সাথে মিষ্টিগুলো দিয়ে দিব। অফ ক্যামেরায় মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, আর ফুটন্ত শিরার মধ্যেই কিন্তু মিষ্টিগুলো দিতে হবে। এবার চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে মিষ্টিগুলোকে ঢেকে দিয়েছি। তো ফিরে আসবো 3 থেকে 4 মিনিট পর। 3 থেকে 4 মিনিট পর দেখুন মিষ্টিগুলোতে কত সুন্দর ঝাঁক উঠেছে। যদি এরকম উপর থেকে ফেনা সৃষ্টি না হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো নিজে থেকে ঘুরবে না, আর মিষ্টিগুলো খুব সুন্দরভাবে কুকও হবে না। যদি আপনাদের মিষ্টিতে ঠিক এরকম ঝাঁক না ওঠে তাহলে আপনারা অল্প একটু পানির সাথে 1 চা চামচ পরিমাণ মতো ময়দা ভালো করে মিশিয়ে এই মিষ্টির শিরার উপরে দিয়ে দিবেন। এতে করে দেখা যাবে যে মিষ্টি থেকে খুব সুন্দর ঝাঁক উঠবে। তো আমার মিষ্টি থেকে যেহেতু নিজে নিজেই ঝাঁক উঠছে তো আমি আর এই ময়দার মিশ্রণটা দিলাম না। তো এবার যখনই ঝাঁক উঠছে তো বারবার আমি এভাবে ঢাকনাটা খুলে দিচ্ছি যেন এই মিষ্টি শিরাটা উপচে না পড়ে যায়। আর অবশ্যই মিষ্টি পারফেক্ট হওয়ার ক্ষেত্রে এই ঝাঁক ওঠাটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা অবশ্যই যদি ঝাঁক না ওঠে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানির সাথে 1 চা চামচ পরিমাণ মতো ময়দা মিশিয়ে উপর থেকে দিয়ে দিবেন, তাহলে কিন্তু এরকম ঝাঁক উঠবে। তো যাই হোক এবার বারে বারে ঢাকনাটা উঠিয়ে উঠিয়ে প্রায় 10 মিনিটের মতো মিষ্টিগুলোকে আমি জাল করে নিয়েছি। এরই মাঝে যে শিরাটা সেটা প্রায় অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তো সেজন্য আমি এখানে 1 কাপ পরিমাণ মতো পানি নিয়েছি। এই মিষ্টিগুলো কোনোভাবেই ঘন শিরায় জাল করা যাবে না, তো সেজন্য অবশ্যই শিরাটা পাতলা থাকতে হবে। তো তার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি থেকে অর্ধেকটা পরিমাণ পানি দিয়েছি, আর আবারও অপেক্ষা করব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর দেখা যাবে মিষ্টির শিরাতে আবারও ঝাঁক উঠেছে। তো ওই পর্যায়ে আমরা বাকি যে পানিটা রেখে দিয়েছিলাম তো সেই পানিটা আবারও দিয়ে দিচ্ছি। তো এইভাবেই শিরাটা যদি অনেক বেশি ঘন হয়ে যায় মিষ্টিগুলো রান্না করতে করতে, তো সেই ক্ষেত্রে আপনাদের এরকম হাফ কাপ করে পানি ইউজ করতে হবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই হিটে রেখে আমি মিষ্টিগুলোকে জাল করে নিচ্ছি। এই পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস দিচ্ছি। মিষ্টি তৈরি করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন যেন পাতিলটা পারফেক্ট হয়। তো যাদের কিনা মিষ্টি চ্যাপ্টা হয়ে যাওয়ার সমস্যা থাকে তারা চেষ্টা করবেন এরকম একটি পাতিল নিতে, যেই পাতিলে মিষ্টিগুলো সেদ্ধ হওয়ার পর বা ফুলে ওঠার পর পুরোটা পাতিল ভরে যাবে। অনেক বেশি একদম চাপাচাপি হবে এরকম না, জাস্ট পুরোটা পাতিল যেন ভরে যায় ঠিক এরকম একটা পাতিল নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট গুলোমুলো হবে। তো
তো যাই হোক, কথা বলতে বলতে প্রায় 30 মিনিটের মতো আমি সম্পূর্ণ সময় ধরে মিষ্টিটাকে রান্না করে নিয়েছি। আর এই তো মিষ্টিগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে। একটি গ্লাসের মধ্যে পানি নিয়ে দেখিয়ে দিচ্ছি। মিষ্টিটা একদম গ্লাসের নিচে কিন্তু ডুবে গিয়েছে, তার মানে মিষ্টিটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে। তো আপনাদের 25 থেকে 30 মিনিট সময় লাগবে মিষ্টিগুলো এরকম কুক হতে। তো এইভাবে চেক করে নেবেন। তো মিষ্টিগুলো যেহেতু হয়ে গিয়েছে, তো আমি এবার চুলা থেকে নামিয়ে নিব। দেখতেই পারছেন মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট আছে, এখনও একটাও ভেঙে যায় নাই। আর কত সুন্দর বড় বড় হয়ে গিয়েছে। প্রতিটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে তৈরি করবেন। আশা করছি আপনারা এরকম নষ্ট হয়ে যাওয়া দুধের ছানা দিয়ে এরকম ঠিক পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারবেন। মিষ্টিগুলো চুলা থেকে নামানোর আগে এখানে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ মতো। এতে করে শিরাটা কিছুটা পাতলা হয়ে যাবে। এই তো মিষ্টিগুলোকে এবার ঠান্ডা হওয়ার জন্য একটি সাইডে রেখে দিব। আর আমরা এবার মালাইটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3 কাপ পরিমাণ মতো আগে থেকে জাল করে নেওয়া গরুর দুধ নিয়েছি। আর সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ মতো গুঁড়া দুধ। আপনারা চাইলে 5 কাপের মতো দুধকে জাল করে ঠিক এরকম ঘন করে নিতে পারেন। তবে আমি তাড়াতাড়ি করার জন্য এখানে 3 কাপ পরিমাণ দুধের সাথে হাফ কাপ পরিমাণ মতো গুঁড়া দুধ মিলিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 4 চা চামচ পরিমাণ মতো চিনি দিচ্ছি। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা দেওয়ার চেষ্টা করবেন এই মিষ্টিতে। তবে এই মিষ্টিগুলো সাধারণত কম মিষ্টি খেতেই ভালো লাগে। তবে আপনি যদি চান যে আরও অনেক বেশি মিষ্টি করবেন, তাহলে আরও 1-2 চামচ পরিমাণ মতো চিনি বাড়িয়ে দেবেন। তবে রসমালাইয়ের মতো এই মিষ্টির যে দুধটা বা শিরাটা এত বেশি ঘন হবে না, প্লাস অনেক বেশি মিষ্টিও হবে না। দুধটা ফুটতে থাক, আর এদিকে আমরা মিষ্টিগুলোকে এবার শিরা থেকে উঠিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু এবার প্রায় অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। তো শিরা থেকে আমরা উঠিয়ে নিয়েছি, আর শিরাটা কিছুটা চেপে চেপে ফেলে দিয়েছি। আর সরাসরি এবার দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দুধটা যখন ফুটে উঠবে তো মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। আর এইবার আরও 8 থেকে 10 মিনিটের মতো মিষ্টিগুলোকে এই শিরার মধ্যে একটু জাল করে নিতে হবে। আমি সম্পূর্ণ 8 মিনিটের মতো মিষ্টিগুলোকে এই দুধের মধ্যে ফুটিয়ে নিয়েছি। আর এরই মাঝে কিন্তু আমার মিষ্টিগুলো ডান। তো এইবার মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিব। আর ঠান্ডা হওয়ার পর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য। তো সারা রাত পর দেখুন মিষ্টিগুলো একদম পুরোটা মালাই খেয়ে কত সুন্দর বড় বড় হয়ে গিয়েছে। আর কত সুন্দর ভেতরে দুধটা ঢুকেছে। আর দেখতে কতটা লোভনীয় আর ইয়াম্মি হয়েছে বুঝতেই তো পারছেন, তাই না? বাসায় একবার হলেও এই রেসিপি দেখে ট্রাই করে দেখবেন, আশা করছি সফল হবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।